সেই কুরআনুল কারীম হইতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আল্লাহর মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম ইসলাম। সেই ইসলামের মান্যকারীকে আমরা বলি মুসলমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তো বিরাদি ইসলাম, আজকে আমার আলোচনা হবে ইসলাম সম্পর্কে, যে ইসলামকে বুঝতে গেলে কি কি জিনিস আপনাকে বুঝতে হবে, কোন কোনটি জিনিসের মাধ্যমে আপনি ইসলামকে জানতে পারবেন। সর্বপ্রথম মনে রাখবেন, ইসলামের দলিল হচ্ছে চারটি। কটি দলিল? মূল ইসলামের দলিল হলো শরীয়তে চারটি। বর্তমানে কিছু জাহিল মৌলবি বেরিয়ে কেটে করেছে দুটি। তারা বলতে চায় আমরা কোরআন আর সহিহ হাদিস বাদে কিছুই মানি না, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনকেও মানি, সহিহ হাদিসকেও মানি। পূর্বের যারা আকাবির আইম্মায়ে কেরাম মুহাদ্দিসিন, যিনারা হাদিস ও কোরআনের খিদমত করে গেছেন, তাদেরকেও মানি, তাদের হুকুমকেও মানি, তাদের লিখনীয়কে মানি। কারণ কোরআনকে যদি বুঝতে হয় মুফাসসিরের মাধ্যমে বুঝতে হবে, হাদিসকে যদি বুঝতে হয় মুহাদ্দিসের মাধ্যমে বুঝতে হবে। তাই আজকে যে কুরআনুল কারীম আমি আপনি দেখছি, মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, এই পবিত্র কুরআনুল কারীম যদি আপনি বুঝতে চান, পূর্বের যত মুফাসসিরিন ছিলেন তিনারা পবিত্র কোরআনের তাফসীর লিখে বিশ্ববাসীকে দিয়ে গেছেন। সেই তাফসীরকে পড়তে হবে। যারা সেই তাফসীর বুঝবে তারাই আল্লাহর কোরআন বুঝতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস যদি বুঝতে চান তাহলে মুহাদ্দিসকে দেখতে হবে। মুহাদ্দিসিনে কেরাম যেইভাবে হাদিস বুঝে নিজের কিতাবে লিখেছেন, হাদিসের ব্যাখ্যা করেছেন। বুখারী শরীফ যদি বুঝতে চান ফাতহুল বারী বুঝতে হবে, উমদাতুল কারী পড়তে হবে, নিমাতুল বারী পড়তে হবে। মুসলিম শরীফ যদি বুঝতে চান শারহে মুসলিম পড়তে হবে। তিরমিজি শরীফ যদি পড়তে চান শারহে তিরমিজি পড়তে হবে। যেইগুলো হাদিসের কিতাব রয়েছেন সেই হাদিসের কিতাবগুলির অসংখ্য ইমামগণ এক একটি কিতাবের অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ রেখেছেন। সেই ব্যাখ্যা কিতাব যেই ব্যক্তি পড়ে হাদিস বুঝবে, ওই ব্যক্তি সঠিক হাদিস বুঝতে পারবে। জোরে বল সুবহানাল্লাহ। তবে বিরাদর ইসলাম, যদি কোনো ব্যক্তি পূর্বের মুফাসসিরকে বাদ দিয়ে কোরআনকে বুঝতে চায় নিজের আকলে, নিজের জ্ঞানে, ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে, হেদায়েত পাবে না। আপনার প্রশ্ন হতে পারে, আল্লাহর কোরআন মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য এসেছে, আল্লাহ হেদায়েতের জন্য পাঠিয়েছেন। কোরআন হচ্ছে নূর। পবিত্র কোরআন যেই অন্তরে চলে যায় অন্তর পরিষ্কার হয়ে যায়। কোরআনুল কারীম যেই ব্যক্তির সিনাতে চলে যায় সেই ব্যক্তির সিনা জাহান্নামের আগুনে জ্বলবে না। এতগুলো ফজিলত আমরা আলিম ওলামার জবান দ্বারা শুনে রেখেছি। আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম। মানুষের কথায় মানুষ বিভ্রান্তি হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে মানুষ পথভ্রষ্ট কি করে হতে পারে? জি হ্যাঁ, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকেই বলেছেন, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। যারা এই পবিত্র কোরআনকে মুফাসসিরদের মাধ্যমে পড়বে, মুফাসসিরদের বুঝ নিয়ে পড়বে, তারা হেদায়েত পাবে। আর যারা কোরআন পড়ে নিজের মন গড়া ব্যাখ্যা করবে, তারাই হবে পথভ্রষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। তো কোরআন পড়ে পথভ্রষ্ট হবে কি হবে না? আর জোরে বলেন। এটা কি কোনো মৌলবীর ফতোয়া না? আল্লাহ নিজে কোরআন পাকে বলেছেন। আল্লাহ নিজেই কোরআন পাকে বলেছেন কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, অনেক লোক হেদায়েত পাবে।
বর্তমান জামানাতে কোরআনের নাম নেনেওয়ালা অনেক রয়েছেন, হাদিসের নাম নেনেওয়ালা অনেক, এমন কি যে নিজের নাম আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে আহলে হাদিস পর্যন্ত রেখেছেন, কিন্তু তারা হাদিস বুঝে নিজের মন মতো, মুহাদ্দিসদের দ্বারা হাদিস বুঝে না। কোরআন পড়ে নিজের মন মতো, কিন্তু মুফাসসিরদের যারা কোরআন বুঝে না, কোরআন পাকের মন গড়া তাফসীর করে তারা পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য কোরআনকে যদি বুঝতে হয়, মুফাসসিরদেরকে বুঝতে হবে। ইমাম জালালউদ্দিন সিয়ুতির তাফসিরে জালালাইন বুঝতে হবে, ইমাম সিয়ুতির দুররে মানসুর বুঝতে হবে, ইমাম বাগাবীর তাফসিরে বাগাবী বুঝতে হবে, ইমাম নিশাপুরীর তাফসিরে নিশাপুরী বুঝতে হবে, ইমাম বাইজাবির তাফসিরে বাইজাবী বুঝতে হবে। যত বড় বড় মুফাসসিরগণ কুরআনুল কারীমের তাফসির লিখেছেন, তাদের তাফসির পড়ে যারা বয়ান করবে তারা হেদায়েত পাবে, যারা তাদের বয়ান শুনবে তারাও হেদায়েত পাবে। আর যারা কুরআনুল কারীমকে পড়ে সমস্ত মুফাসসিরের ব্যাখ্যা বাদ দিয়ে নিজের মন গড়া ব্যাখ্যা করবে, তারা নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে বাবা। কোরআন হচ্ছে আল্লাহর কালাম। সামান্য একটা এমবিবিএস ডক্টর যদি আমাদের কোনো ওষুধ লিখে দিয়ে দেয়, যাতা শিক্ষিত ব্যক্তি ওই ওষুধের নাম বলতে পারে না, পড়তে পারে না। আল্লাহ পাকের কোরআন আপনি বুঝে নেবেন, আমি বুঝে নিব, এটা আমার আপনার ক্ষমতা নয়। আরে সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআনকে সবচাইতে বেশি বুঝতেন, নবীর হাদিসকে সবচাইতে বেশি বুঝতেন, কিন্তু সাহাবায়ে কেরাম নিজেই নিজে ফতোয়া বের করে, মাসলা বের করে আমল করতেন না। সাহাবায়ে কেরামের মধ্যে যেইগুলো সাহাবা মুজতাহিদ ছিলেন, তিনারা মাসলা বের করতেন, বাকি সমস্ত সাহাবা মুজতাহিদ সাহাবার তাকলিদ করতেন। জোরে বল সুবহানাল্লাহ। কোন সাহাবার তাকলিদ করতেন? মুজতাহিদ সাহাবার। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ মুজতাহিদ তবকার সাহাবী, আব্দুল্লাহ ইবনে ওমর মুজতাহিদ তবকার সাহাবী, জাবির ইবনে আব্দুল্লাহ মুজতাহিদ তবকার সাহাবী। সাহাবায়ে কেরামের মধ্যে কয়েকজন মুজতাহিদ তবকার সাহাবী ছিলেন, তিনারা গবেষণা করে মাসলা বের করতেন, বাকি সমস্ত সাহাবা তিনাদের তাকলিদ করতেন, তিনাদের বের করা মাসলা মেনে তিনারা আমল করতেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? এখন কিছু জাহিল মার্কেটে বেরিয়েছে, তারা বলতে চায় মাযহাব সাহাবায়ে কেরাম মানেনি, বলতে চাই কি চাই না? কিন্তু সাহাবায়ে কেরাম, আমরা হাদিস বুখারী কিতাব খুলে পড়ি, মুসলিম কিতাব খুলে পড়ি, তিরমিজি কিতাব খুলে পড়ি, সাহাবায়ে কেরাম ডাইরেক্ট নবী মুস্তাফার জবানে হাদিস শুনেছেন। যিনারা নবী মুস্তাফার সামনে ডাইরেক্ট তিনার জবান থেকে হাদিস শ্রবণ করেছেন, তিনারা পর্যন্ত মুজতাহিদ সাহাবার মাযহাব মেনেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? আপনাদের জনগণকে বুঝার জন্য বলছি, একটু লক্ষ্য করে শুনেন। আচ্ছা বলেন তো বাবা, আপনাদের মুর্শিদাবাদে জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, এ নিজের ফেসবুক আইডিতে আইম্মা হাজরাত, ইমামগণ, ফকিগণ, ওলামায়ে কেরামের ইবারতগুলির উল্টা পুল্টা ব্যাখ্যা করে জাতিকে প্রমাণ করতে চাই মাযহাব মানা যাবে না। এ গোটা বাংলাদেশ ভারতে এটা বলতে চাই, ইমামে আজম আবু হানিফা, যিনি 5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, যিনি তাবেঈ ছিলেন, সাহাবাকে দেখেছিলেন, তিনার মাযহাব মানা যাবে না। ইমাম শাফির মাযহাব মানা যাবে না, ইমাম মালিকের মাযহাব মানা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি কমবেশ 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, তিনি কুরআন হাদিস থেকে যে মাসলা বের করেছেন, তিনার মাসলা মানা যাবে না। 4 ইমামের মাযহাব মানা যাবে না, বিমল দাসের বেটার মাযহাব মানা যাবে। নাউজুবিল্লাহ বলে। ইমামে আজম আবু হানিফা কুরআন হাদিসের যে ব্যাখ্যা করেছেন, তোমার নিকটে সেটা যদি না মানা যায়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কুরআন হাদিসের যে ব্যাখ্যা করেছেন সেটা যদি না মানা যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা যদি না মানা যায়, তো তোমার মতন বিমল দাসের বেটার ব্যাখ্যা কে মানবে? কথা মনে হয় বুঝতে পারেননি বাবা? কথা বুঝতে পারছেন? 4 ইমামকে মানতে হবে না, বলতে চাই 4 ইমামকে তালাক দাও, আমাকে মানো।
আর কিছু মাতাল সমাজের ছেলে পিলা আছে আমাদের ইয়াং জেনারেশন, এ মনে করছে সুবহানাল্লাহ, এ তো হাদিসের দলিল দিয়ে কথা বলছে, মানে এ বলতে চায় আবু হানিফা যে দলিল দিয়েছেন সব বেকার হাদিস, ইমাম শাফি যে দলিল দিয়েছেন সে বেকার হাদিস। আরে তুমি কি বুঝবে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মর্যাদা, ইমামে আজম আবু হানিফার মর্যাদা? শুনো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রাআইতু, আমি দেখেছি কাকে? আনাস ইবনে মালিক, নবীর সাহাবী আনাস ইবনে মালিককে। আর যেই ব্যক্তি সাহাবাকে দেখে তার মর্যাদা কিরকম? খায়রুল কুরুনের ব্যক্তি, খায়রুল কুরুনের জামানার ব্যক্তি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনার ব্যক্তিত্ব কত বেশি মর্যাদাশীল একটু লক্ষ্য করে শুনেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুসংবাদ তাদের জন্য যারা আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, আর যারা তাদেরকে দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর ব্যক্তির জন্য আমার নবী সুসংবাদ দিয়েছেন? যেই ব্যক্তি নবীকে দেখলেন ইমানের চোখে, ইমানের সহিত ইন্তিকাল করলেন সাহাবী, নবী বলছেন তাদের জন্য সুসংবাদ। যারা ইমানের সহিত সাহাবাকে দেখলেন, ইমানের সহিত ইন্তিকাল করলেন অর্থাৎ তাবেঈ, নবী বলছেন তাদের জন্য সুসংবাদ। আর যারা ইমানের সহিত তাবেঈকে দেখলেন, ইমানের সহিত ইন্তিকাল করলেন, তিনাদেরকে বলা হয় তাবা তাবেঈ, ইনাদের জন্য নবী সুসংবাদ দিয়েছেন। আরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, জিনার ব্যাপারে রাসূল পাক সুসংবাদ পেশ করেছেন, আর তুমি 1450 বছর পর দাসের বাড়িতে জন্ম নিয়েছো, তোমার তো কোনো খবরই ছিল না। তো জিনার সুসংবাদ রাসূল আজম দিয়েছেন, সেই ইমামে আজম আবু হানিফা কোরআন হাদিস বুঝে, কোরআন হাদিসের দলিল দিয়ে যে মাসলা বের করেছেন, সেটা যদি না মানা যায় তো তোমার মতন মাতাল, তোমার মতন গাঁজাখোর, তোমার মতন হারামখোরের ফতোয়া কি করে মানা যাবে? বেশক হক হ্যায়। কথা মনে হয় বুঝতে পারেননি। কিছু লোকের এতটুকু আকল নাই। ইমামে আজম আবু হানিফা সাহাবীর জামানার লোক, এই খায়রুল কুরুন, যে জামানাকে আমার নবী খায়রের জামানা বলেছেন, ভালাইয়ের জামানা বলেছেন, ওই জামানার ইমামে আজম আবু হানিফা, আপনি বলেন যে ইমামে আজম আবু হানিফা কমবেশ 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, রাসূলের প্রত্যেকটি হাদিসের উপরে তিনার দৃষ্টি ছিলেন। এই রকম একজন মুস্তাহিদ ইমামে আজম আবু হানিফার মাযহাবকে যারা বলে মানা যাবে না, আজকের যে মাতাল বক্তা বলে তার কি করে মানা যাবে? উনার চাইতে হাদিস বেশি বুঝনেওয়ালা চলে এসেছে, উনার চাইতে বেশি কোরআনকে বুঝবে, উনাদের চাইতে হাদিস বেশি কি করে বুঝবেন? শুনেন, আপনি আমি বুখারী কাগজের পাতার হাদিসকে পড়েছি, ইমামে আজম আবু হানিফা তাদের কাছে হাদিস শুনেছেন যিনারা ডাইরেক্ট নবী মুস্তাফার কাছে হাদিস শুনেছেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন মানুষকে একটা বুদ্ধি দেওয়া যায় মাযহাব মানা যাবে না, যুক্তি দিবে যুক্তি। কিছু ভাদর মাসের পাগলা মৌলবি বেরিয়েছে, ভাদর মাসে দেখবেন কিছু কুকুর পাগল হয়ে যায়। একজন ব্যক্তি যদি কুকুর পুষে তো মালিক ব্যতীত যাকে দেখবে ঘাউ ঘাউ করবে, কিন্তু ভাদর মাস যখন চলে আসে কুকুর এমন পাগলা হয়ে যায় যে মালিককে দেখলো ঘাউ ঘাউ করে। তো এরকম ভাদর মাসের কিছু মৌলবি বেরিয়েছে, এরা মানুষকে বলতে চায় যে ইমামে আজম আবু হানিফা যখন মাযহাব প্রতিষ্ঠিত করেননি তার আগে কোন মাযহাব মানতেন? শয়তানের যুক্তি, তার আগে কোন মাযহাব মানতেন? এখন বলেন, এরা যেইগুলো প্রশ্ন আজকের কাঠমোল্লা সমাজের কিছু ছেলে পেলেকে শিখিয়ে তাদের ঈমানকে নষ্ট করছে, একটু আমাকে আপনারা উত্তর দেন। এই সমস্ত প্রশ্ন ইমাম তিরমিজি জানতেন কি জানতেন না? ইমাম ইবনে মাজাহ জানতেন কি জানতেন না? কথা বলেন। ইমাম আবু দাউদ জানতেন কি জানতেন না? ইমাম জালালউদ্দিন সিউতি জানতেন কি জানতেন না? ইমাম বাগাবী জানতেন কি জানতেন না? আরে শুনেন, জিনাদের কিতাব পড়ে তুমি মৌলবি হয়েছো, জিনাদের কিতাব পড়ে মৌলবি ফতোয়া দেয়, তিনারা নিজেই মাযহাব মানতো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন। আচ্ছা বলেন তো বাবা, এখন মক্কা মদিনার ইমামের হাওয়ালা দেওয়া হয় কি হয় না? এই জোরে বলেন, হয় কি হয় না?
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই একটু লক্ষ্য করে শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফ কিতাবুল ফিতানের মধ্যে হাদিস, কিয়ামতের পূর্বে কিছু মুনাফিক মক্কা মদিনাতে মুসলমান সেজে দখল করে থাকবে, কবজা করে থাকবে। কিয়ামতের পূর্বে ওখানে তিনটা জালজালা হবে। কটা জালজালা বুঝেন তো? তিনবার ভূকম্প হবে, মুনাফিক ভয়ে পালিয়ে যাবে, মুমিন মুসলমান আবার কবজা করবে। সুবহানাল্লাহ। আজ থেকে ৭০-৭৫ বছর পূর্বে মক্কার ইমাম সুন্নি, মদিনার ইমাম সুন্নি। আজ থেকে ১৫০-২০০ বছর পূর্বে মক্কার ইমাম সুন্নি, মদিনার ইমাম সুন্নি। আজ থেকে ৩০০ বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের। আজ থেকে ৪০০ বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের। আজ থেকে ৫০০ বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের। আজ থেকে ৯০০ বছর পূর্বে মক্কা মদিনার ইমাম সুন্নি জামাতের ইমাম। আরে যুগ যুগ পর্যন্ত মক্কা মদিনাতে যারা ইমামতি করেছে তারা সুন্নি জামাতের ছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজির আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। বেশক হযরত, আজকে ১৫০ বছর পূর্বে আমেরিকার পাঁও চাটনেওয়ালা হুকুমত, বার্তানিয়ার দালালি করনেওয়ালা হুকুমত, ইসরায়েলের তালওয়া চাটনেওয়ালা হুকুমত আরবের মাটিতে এসে কিছু লোক আমাদের সমাজের যুবক ভাইকে বুঝাতে চায়, আরবে কেন কিয়াম হয় না, আরবে কেন মিলাদ হয় না, আরবে কেন জুলুস হয় না, আরবে কেন নবীর নাম চুমু হক হে হয় না, হযরত। আরবে কেন ফাতিহা হয় না, আরবে কেন মুহররম পালন হয় না। আরে বড় কিতাব মিশকাত শরীফ কিতাবুল ফিতান, নবী পাক বলেছেন কিয়ামতের পূর্বে মুনাফিক মুসলমান সেজে মক্কা মদিনা দখল করে থাকবেন। তো বুঝা গেল এই যে বর্তমান জামানায় কিয়াম যখন থেকে বন্ধ হয়েছে, যখন মুনাফিকি হুকুমত এসেছে, মিলাদ বন্ধ হয়েছে, যখন মুনাফিকি হুকুমত এসেছে, নবীর হাদিস অনুযায়ী সেখানে দুরূদ বন্ধ হয়েছে, যখন মুনাফিকি হুকুমত এসেছে। কিন্তু আলহামদুলিল্লাহ যখন হাজারো বছর ইমানদারদের হুকুমত ছিল, মক্কাতে কিয়াম হয়েছে, মদিনাতে মিলাদ হয়েছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক হক হে হযরত। আজকে ৫০০ বছর পূর্বে মক্কা মদিনা হারিয়ে গেছিল, আজকে ৬০০ বছর পূর্বে মক্কা মদিনা হারিয়ে গেছিল। ৭০০-৮০০ বছর পর্যন্ত মক্কাতেও মিলাদ হয়েছে, মদিনাতেও মিলাদ হয়েছে। মক্কার অলি গলি ইয়া নবী সালাম আলাইকের আওয়াজে গুঁজেছে, মক্কাতে পতাকা উত্তোলন হয়েছে, মদিনাতে জুলুস বেরিয়েছে, মক্কাতে জুলুস বেরিয়েছে। শুনো, তোমরাও মক্কা মদিনাকে ফলো করো, আমরাও মক্কা মদিনাকে ফলো করি। তোমাদের আমাদের তফাৎ হলো, মক্কা মদিনাতে যখন মুস্তাফার গোলামদের হুকুমত ছিল, আমরা ওই মক্কা মদিনাকে ফলো করি, আর তোমরা ওই মক্কা মদিনাকে ফলো করো যেই মক্কা মদিনাতে এখন ইহুদিদের গোলাম বসে আছে। বেশক হক হে হযরত। তো তারাও মক্কা মদিনা মানে, আমরাও মক্কা মদিনা মানি কি মানি না? কিন্তু আমরা ওই মক্কা মদিনাকে মানি যখন মক্কার ইমাম মুস্তাফার গোলাম ছিল, মদিনার ইমাম নবী মুস্তাফার আশিক ছিল, জি, জি, জি। কাবার ইমাম মুস্তাফার সচ্চা পাক্কা ওয়ারিস ছিল। আহা। আমরা তখন হাজারো বছরের মক্কা মদিনাকে মানি। তোমাদের আমাদের তফাৎ হলো, তোমরা আজ থেকে ৭০-৭৫ বছর পূর্বে আমেরিকার দালাল ইহুদির পাঁচাটা গোলাম, জি, জি, আপনার জি। মুনাফিকি হুকুমত আসার পর তোমরা ওই মক্কা মদিনা মানো, আমরা মুস্তাফা জানে রহমাতের দেওয়া মক্কা মদিনা মানো। বেশক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দলিল ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লামাযহাবিও তিনাকে মুহাদ্দিস মানে, দেওবন্দিও তিনাকে মুহাদ্দিস মানে। আলহামদুলিল্লাহ আমরা তো সবাইকে মানি, নবীকে মানি, বেশক। ওয়ালিকে মানি, আহলে বাইতকে মানি, সাহাবাকে মানি। আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীর মাটিতে একটি জামাত যাদের কলিজাকে যদি চিরে দেখা যায়, তাদের কলিজাতে সর্বপ্রথম খোদার মহব্বত পাওয়া যাবে, তারপর নবীর মহব্বত পাওয়া যাবে, তারপর সাহাবা আহলে বাইতের মহব্বত পাওয়া যাবে, তারপরে আউলিয়ায়ে কেরামের মহব্বত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম। আমাদের কলিজা মুনাফিক নয়,
আল্লাহকে মেনে নবীকে বাদ দেবো, এটা ইবলিসি ক্যারেক্টার। ইবলিস বলছিল আল্লাহ তোমাকে সাজদা করেছি, করব, আদমের সামনে মাথা নত করব না। সে মনে করতো আমি তো পাক্কা তাওহীদ মাননেওয়ালা, জি জি আল্লাহকে এক মাননেওয়ালা, আল্লাহ বাদ দিয়ে আদমের সামনে কেন ঝুঁকবো? তো আল্লাহ বলেছিল শুনো, যেই তাওহীদে নবীর মহব্বত নাই, আমি আল্লাহ ওই তাওহীদকে ভালোবাসি না। যেই তাওহীদে নবীর মহব্বত থাকবে, নবীর আদব থাকবে, ওই তাওহীদ আমার আল্লাহ পছন্দ করে। বল সুবহান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এজন্য বিরাদর ইসলাম, তাওহীদ তারাও মানে, তাওহীদ আমরাও মানি। তাওহীদ মানে আল্লাহর একত্ববাদীকে মানে, কি মানি না? তারাও মানে আমরাও মানি। মানার তফাৎ হচ্ছে তারা ইবলিসের মতো মানে, আমরা ফেরেশতাদের মতো মানি। জি, আপনি বলবেন কেমন করে? ফেরেশতা আল্লাহকে মানতেন, সাজদা করতেন, আল্লাহর ইবাদত করতেন। ইবলিসও আল্লাহকে মানতেন, আল্লাহ আর মানতো, আল্লাহকে সাজদা করতো, ইবাদত করতো। সবচাইতে উঁচু পদে ছিল ইবলিস। ছিল কি ছিল না? সবচাইতে উঁচু পদে। আল্লাহ পাক বললেন উসজুদুলি আদম, আমাকে তো অনেক সাজদা করেছো, আমার ইবাদত করেছো, একটু আদমের সম্মান করো, আদমের তাজিম করো। তো ফেরেশতারা কোন তাওহীদকে নিলেন? ফেরেশতা জানেন তাওহীদ আমরা মানি, তবে আল্লাহকে সাজদা করেছি, আল্লাহকে মানি। আল্লাহ যাকে মানতে বলবে তাকেও মানতে হবে। এই জোরে বলেন, মানতে হবে কি হবে না? আল্লাহকে মানি, আল্লাহ যাকে মানতে বলবে, যার সম্মান করতে হবে, তাকেও মানতে হবে। ইবলিস আল্লাহকে সাজদা করত, কোনো দ্বিধাবোধ করত না। আল্লাহকে সাজদা করতে তার কোনো লজ্জা ছিল না, আল্লাহর ইবাদত করতে তার কোনো লজ্জা ছিল না। কিন্তু আদমের জন্য ঝুঁকার যখন সময় চলে আসলো, তাকে লজ্জা লেগে গেল, শরম লেগে গেল, আদমের সামনে ঝুঁকলো না। কিন্তু ফেরেশতা বললেন আমরা আল্লাহর সামনে সাজদা করেছি, আল্লাহ যদি আদমের সামনে ঝুঁকতে বলে, তার সম্মান করতে বলে, এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা আল্লাহরই সম্মান রাখা হলো, কারণ হুকুম হচ্ছে আল্লাহর। আজকে কিছু মুনাফিকি চরিত্র, ইবলিসি চরিত্রের মুসলমান আছে, একে বলেন নামাজ পড়ো, নামাজ পড়বে, রোজা রাখো, রোজা রাখবে, হজ করো, হজ করবে, যাকাত দাও, যাকাত তো দিবে, কিন্তু বলো মুস্তাফার মহব্বতে দাঁড়িয়ে যাও, দাঁড়াবে না। ইবলিস বলছে সাজদা করব, তাসবিহ করব, সব আদমের সামনে ঝুঁকবো না। আজকে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, দান করব, সাদকা করব, সব করব, কিন্তু নবীর জন্য দাঁড়াবো না। তো তার মধ্যে কার সিফাত আছে? ফেরেশতাদের। তার মধ্যে কার আমল আসলো? কার ফেজ পেল? জি, ইবলিসি ফেজ পেল না। তো আমরা কি? আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ ফেরেশতাদের ফেজ আমরা বরকত পেয়েছি, সুবহানাল্লাহ। আমাদের ওটাই আকীদা, যেটা সাজদা করার টাইম আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক হুকুম করেছিলেন, যখন দুইটা দিক এসেছিল, ইবলিস আল্লাহকে মাননেওয়ালা, ফেরেশতাও আল্লাহকে মাননেওয়ালা। ইবলিস আল্লাহকে তো মানতো, আল্লাহর ইবাদত করতে রাজি, আদমের সম্মান করতে রাজি নয়, আদমের সামনে ঝুঁকতে রাজি নয়। আর ফেরেশতা আল্লাহকে সাজদা করতে রাজি, আদমের সামনে ঝুঁকতেও রাজি, আদমকে সাজদা করতেও রাজি। আজকে যদি দুনিয়াতে দেখতে পাওয়া যায়, ওয়াহাবিকে বলো নামাজ তো পড়বো, নবীর সম্মানে দাঁড়াবো না, সুন্নিকে বলো নামাজও পড়বো, নবীর সম্মানে সালাত ও সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদ ইসলাম, আল্লাহ পাক যাদেরকে ঈমান দিবে তারাই না ঈমান পাবে? একটু জোরে বলেন। যাদেরকে আল্লাহ ঈমান দিবে তারাই না ঈমান পাবে? এখন হাওয়ালা দিচ্ছে সৌদি আরবে, এবারটা মানুষকে বোঝায় কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছু মানা যাবে না। আর এ আবার বলছে কি যে সৌদি আরবে হয় না, এর মানে আর কোরআন হাদিস সব সৌদি আরব। বুখারীতে যদি থাকে নবী লিখতে জানে, সৌদির ইমাম যদি বলে দেয় নবী লিখতে জানে না, আর সৌদির ইমামের হাদিস বড়, নবীর বুখারীর হাদিস কম, ছোট। জি জি। আর এটা আমি মাজাক বলছি না, আমার কাছে প্রমাণ আছে, চ্যালেঞ্জ দিয়ে বলছি। বুখারী শরীফ খুলেন, 2699 নম্বর হাদিস, সবাই গিয়ে চেক করে নেবেন, যদি না থাকে বুখারীতে হাদিস, যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি। আমার আপনার নবী সুলহে হুদাইবিয়ার টাইমে রাসূল পাক সিগনেচার করলেন, নিজের হাতে লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ হবে না? বুখারীর হাদিস। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চোখকে বন্ধ করে নিলাম,
বুখারীতে যেহেতু নবী মুস্তাফার সহিহ হাদিস, মুস্তাফা জানে রহমত লিখেছেন, সিগনেচার করেছেন, কোন মোল্লা কি বলল, কোন মৌলভী কি বলল, কোন বক্তা কি বলল। আমরা কোন বক্তার কলমা পড়িনি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুহাম্মদ রাসূলুল্লাহর কলমা পড়েছি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজমাতে মুস্তাফা। নবীর হাদিস পেয়ে গেলাম, নবী সিগনেচার করেছেন, তারপরে কোন মোল্লার কথা মানা যাবে? কোন মোল্লা যদি বলেন নবী সিগনেচার করতে জানতে না, তালাক মোল্লাকে দিতে হবে, নবীর হাদিস কলিজাতে লাগাতে হবে। এটা সুন্নিদের আলামত। মোল্লা যদি নবীর পক্ষে হয়, মোল্লাকে সম্মান করতে হবে, আর নবীর যদি বিপক্ষে হয়, তাকে 3 তালাক দিতে হবে। কারণ নবীর বিপক্ষে থাকনেওয়ালা মৌলভী হতে পারে না, দাড়ি টুপিওয়ালা শয়তান হতে পারে। এইবার আমার বক্তব্যতে ফিরে যাচ্ছি। মক্কা মদিনার মানুষকে দোহাই দেয়, দেয় কি দেয় না? একটা কথা মনে রাখবেন বাবা, শুনেন। যারা বলে মক্কাতে কিয়াম হয় না, আলহামদুলিল্লাহ আজ থেকে 70-75 বছর পূর্বে, নজদি হুকুমত আসার পূর্বে, ইংরেজ এবং বার্তানিয়ার হুকুমত বসানোর পূর্বে 700 বছর 800 বছর পর্যন্ত মক্কা মদিনাতে মিলাদও পালন হয়েছে, মক্কা মদিনাতে কিয়ামও হয়েছে। মিলাদও হয়েছে, কিয়ামও হয়েছে। এটা লামাযহাবীদের কিতাবও প্রমাণ রয়েছে, দেওবন্দীদের কিতাবও প্রমাণ রয়েছে। সুবহানাল্লাহ হবে না? আচ্ছা বলেন তো, ধরেন যে মক্কা মদিনাতে কিয়াম বন্ধ হওয়া 70 বছর হলো বা 75 বছর, আর 700 800 900 বছর পর্যন্ত মিলাদ কিয়াম হয়েছে, তাহলে আপনি কোন মক্কা মদিনা নেবেন? 700 800 900 বছর ইসলাম ছিল না, আজকে ইসলাম এসেছে। তো আজকে কিয়াম নাই, 700 800 বছর মিলাদ কিয়াম ছিল। তো আমরা কখনকার মক্কা মদিনা অ্যাকসেপ্ট করব? নবী মুস্তাফার হাদিস তিরমিজি শরীফের মধ্যে রাসূল পাক বলছেন, কিয়ামতের পূর্বে কিছু মুনাফিক মুসলমান সেজে মক্কা মদিনা দখল করে থাকবে, সেখানে 3 বার জলজলা হবে, মুনাফিক পালিয়ে যাবে, হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের দখল হবে। আর এটা আমার ঈমান বলছে, যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের দখলে মক্কা মদিনা আসবে, আবার মক্কা মদিনাতে মিলাদও হবে, নবীর জন্মদিনের মিছিলও হবে। বলেন সুবহানাল্লাহ। আর হবে হবে ইনশাআল্লাহ। গুমরাহি কতদিন? গুমরাহি কতদিন পর্যন্ত চলবে? ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর সব বাটাকে সুন্নি হতে হবে, সব বাটাকে সুন্নি হতে হবে। মাইকে ফেফড়ে বলে যাওয়া খুব সহজ। মাযহাবের কথা বলছিলাম বাবা, একটু ছেড়ে দিয়েছি, এটা বলে দিই। মক্কা মদিনার ইমামরাও নিজেকে মাযহাবী বলে, হাম্বলি মাযহাবের লোক বলে। মাযহাব 4টি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এখন বিমল দাসের বেটা বলছে মাযহাব মানা যাবে না। আমি বলতেছিলাম ইমাম মুল্লা আলী কারি, ইমামুল হারমাইন শরীফের মক্কা মদিনার ইমাম, আজকের ইমাম নয়, শত শত বছর পূর্বে যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, আর বিমল দাসার বেটার চাইতে কম হাদিস জানতেন, মাত্র 1.5 লাখ। কত লাখ? ইমাম মুল্লা আলী কারি কমবেশ 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। কত লক্ষ? ইমামুল হারমাইন মক্কা মদিনার ইমাম, 2.5 লাখ হাদিসের হাফিজ ইমাম মুল্লা আলী কারি। আর বিমল দাসের বেটা 9 লাখ হাদিস জানে, জানে না? তার জন্য বলছে কুল্লো মুস্কুর খুস্কুর। এটা হাদিস পড়তে যাচ্ছে তো বলছে কুল্লো মুস্কুর খুস্কুর, এত হাদিস জাননেওয়ালা। 2.5 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের মুকাল্লিদ। সুবহানাল্লাহ হবে না? ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ। আর আজ তুমি যে প্রশ্ন করো, মানুষের ব্রেনকে শয়তানের মতন প্রশ্ন করে নষ্ট করো, তোমার সমস্ত প্রশ্নের চাইতে বেশি প্রশ্ন ইমাম মুল্লা আলী কারি জানতেন। প্রত্যেকটা প্রশ্ন তিনারা জানতেন। তো তিনারা বলছেন, শুনো, এইগুলো প্রশ্ন করা শয়তানদের চরিত্র। বড় বড় মুহাদ্দিস মাযহাব মেনেছেন, অর্থাৎ মাযহাব মানা এটা ইসলামে একটা জরুরি বিষয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক ইমাম মুল্লা আলী কারি হানাফি মাযহাব, কোন মাযহাবের মুকাল্লিদ? কত লক্ষ হাদিসের হাফিজ? 2.5 লক্ষ। ইনার তো কম, আরো লাখ লাখ হাদিস জাননেওয়ালা আছে। 2.5 লক্ষ হাদিসের হাফিজ, মক্কা মদিনার ইমাম, মুহাদ্দিসে জামানা, মুজাদ্দিদে জামানা, তিনার জামানার মুজাদ্দিদ।
তিনি হানাফি মাযহাব মান্যকারী ছিলেন। আচ্ছা বলেন তো 2.5 লক্ষ হাদিস জাননেওয়ালা বেশি জ্ঞানী না বিমল দাসের বেটা তিরঙ্গা দাস বেশি জ্ঞানী? কে বেশি জ্ঞানী বলেন? ইসলামকে নষ্ট করে দিচ্ছে জাহিল বলে, জানেন? রাসূল পাক বলেছেন কিয়ামতের পূর্বে এমন কিছু জাহিল মানুষ আলিম সাজবে, তাদেরকে মানুষ প্রশ্ন করবে ইসলামের গুরু মনে করে। তারা নিজেও পথভ্রষ্ট থাকবে, প্রশ্নের উত্তর দিয়ে মানুষকেও পথভ্রষ্ট করবে। ইলমের গভীরতা ফুচকা, আর ফাতোয়া দিচ্ছে মাযহাব মানা যাবে না। একদিন দেখছি একটা ভিডিওতে সুনানুল কুবরালিল বাইহাকির হাদিস পেশ করেছে যে মাযহাব মানা যাবে না, সুনানুল কুবরালিল বাইহাকির হাদিস দলিল দিয়েছে। তো আমি বললাম হাদিসে আছে তাকলিদ করা যাবে না, মাযহাব মানা যাবে না। দেখি তো সুনানুল কুবরালিল বাইহাকি, আলহামদুলিল্লাহ আমরা কিনেছি কিতাবটা। যখন খুললাম হাদিসটা দেখলাম, তো হাদিসে আছে যে তাকলিদ করা যাবে না। কার? কোন তাকলিদ? ও যদি মরে যায় তো আমিও মরে যাব, এই তাকলিদ করা যাবে না। ও যদি কাফির হয়ে যায় তো আমিও কাফির হয়ে যাব, এই তাকলিদ করা যাবে না। আর এই তাকলিদ আর কুরআন হাদিস অনুযায়ী যিনারা ইজতিহাদ করেন তিনাদের তাকলিদ যেমন আসমান আর জমিনের তফাৎ, এর চাইতেও বেশি তফাৎ। মানে খালুকে আব্বা বানিয়ে দিল, আব্বাকে খালু বানিয়ে দিল, এইরকম মাতাল লোক। বলছে যারা তাকলিদ করে তারা জাহিল। তো তোমার বাপ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তো নিজেই মুকাল্লিদ ছিল, তাহলে তোমার আব্বাটা জাহিল হবে কি হবে না? একটু জোরে বলেন। ইবনে তাইমিয়া কোন মাযহাবের টান টেনে ফতোয়া দিত? পড়ো। হাম্বলি মাযহাবের টান টেনে ইবনে তাইমিয়া ফতোয়া দিত। তো আগে যদি জাহিল প্রমাণ হয়, তোমার বাপ ইবনে তাইমিয়া প্রমাণ হবে। কিন্তু আলহামদুলিল্লাহ শুনেন, ইমাম মুল্লা আলী কারি 2.5 লক্ষ হাদিসের হাফিজ, হানাফি মাযহাবের মুকাল্লিদ। ইমাম বদরুদ্দিন আইনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, হানাফি মাযহাবের মুকাল্লিদ। আচ্ছা এগুনারা থাক, বলেন তো বাবা সেহায়ে সিত্তার কটি কিতাব? জোরে বলেন। 6টি কিতাব না? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ। এই 6টি কিতাবকে বলা হয় সেহায়ে সিত্তা। একজন ব্যক্তি ফোন করে আমাকে বলছে বুখারী থেকে দলিল দিতে হবে, বুখারী থেকে। আমি তাকে বললাম বুখারী শরীফের নামটা বলো তো। বলছে সহিহুল বুখারী। আমি বললাম এটা বুখারী শরীফের নাম নয়, এটা তো একটা কুনিয়াত নামে প্রচার হয়ে গেছে। যেমন মানুষের নাম হয় না, হযরতে আবু হুরায়রার নাম কি ছিল? আব্দুর রহমান। কিন্তু নবী পাক একটা কুনিয়াত নাম কি দিলেন? আবু হুরায়রা। মাশহুর হয়ে গেলেন আবু হুরায়রা নামে। উনার আবু হুরায়রা নাম বেশি লোক জানে, আব্দুর রহমান নামটা কম লোক জানে। তো বুখারী শরীফের নাম বলো তো, বলছে সহিহুল বুখারী। আমি বললাম এটার নাম নাই, ভালো করে বলো। তো বলছে সহিহুল বুখারী। আমি বললাম বুখারীর নাম বলো, বলছে সহিহ বুখারী। আমি বললাম মাতাল, বুখারী শরীফের নামটা জানো না আর বুখারী বুখারী বলে চিল্লাও? আরে বেগার ইশকে মোহাম্মদ जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। জি বেশক। ওয়াহাবি বুখারী বুঝে যাবে, এটা কোনোদিন মুমকিন নয়, মহান। কারণ বুখারী শরীফ তারাই বুঝতে পারবে যাদের সিনা মুস্তাফার মোহাব্বতের মদিনা হবে। বল সুবহানাল্লাহ। তা আমাকে বলছে হুজুর বুখারী শরীফের নাম সহিহ বুখারী নয়। আমার নাম এটা বুখারী শরীফের নাম হলো আল জামিউল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হলো বুখারী শরীফের নাম। যে বুখারী বলে বলে চিল্লাই, ওর আব্বা দাদা গোটা গোষ্ঠী নামটা জানে না। আর বুখারী বলতে বলতে মুখের থুপ বের করে দেয়। এই নামটা মনে হয় আপনারাও শুনেননি, হুজুররা জানবেন, এখানে অনেক উলামায়ে কেরাম আছে। এটা হলো বুখারী শরীফের আসল নাম। ইমাম বুখারী বুখারীর থাকনেওয়ালা ছিলেন, বুখারা। উনার নিসবতে সহিহ বুখারী বলে কিতাবটি পরিচিত হয়ে গেল মুসলমানের জবানে, সহিহ বুখারী। এটাও একটা নাম। আসল নাম হলো যেটা আমি বয়ান করলাম ওটা। এখন শুনেন বিরাদর ইসলাম। আচ্ছা বলেন তো বাবা, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বেশি জ্ঞানী না আপনাদের বাঙালের বিমল দাসের বেটা বেশি জ্ঞানী? বলেন। যিনি তিরমিজি শরীফ লিখেছেন ইনি বেশি জ্ঞানী না আজকের লামাযহাবী মৌলভী বেশি জ্ঞানী? যিনি ইমাম ইবনে মাজাহ শরীফ লিখেছেন তিনি বেশি জ্ঞানী
না তিনার কিতাব পড়ে মৌলবি হনেওয়ালা বেশি জ্ঞানী, ইমাম আবু দাউদ বেশি জ্ঞানী, না তিনার লেখা কিতাব সুনানে আবি দাউদ পড়নেওয়ালা বেশি জ্ঞানী? তো সবাইকে আল্লাহ আকল দান করেছেন, নলেজ দান করেছেন। সবাই বলবেন হাদিস লিখনেওয়ালা মুহাদ্দিস বেশি জ্ঞানী। তো শুনেন, ইমাম ইবনে মাজা, ইমাম আবু দাউদ দুইজনই মাযহাব মানতেন। সুবহানাল্লাহ বলেন। দুইজনই মাযহাব মানতেন। আর যেই বিমল দাসের বেটা বলছে মাযহাব মানে জাহিলরা মাযহাব মানে, তাহলে তার নজরে আবু দাউদ, ইমাম আবু দাউদ জাহিল, ইমাম ইবনে মাজা জাহিল, ইমাম ইবনে হাজার আসকালানী শাফি মাযহাবের মান্যকারী জাহিল, ইমাম নববী শাফি মাযহাবের মান্যকারী জাহিল। তাহলে তোমার নজরে যদি মুহাদ্দিস জাহিল হয়, তাহলে মুহাদ্দিসের কিতাব পড়ে ফতোয়া মারো কেন? কথা বুঝতে পারছেন বাবা? এই জন্য আপনাকে বলি বাবা, বড় বড় মুহাদ্দিস, হাদিস লিখনেওয়ালা, হাদিসের ব্যাখ্যা করনেওয়ালা, তারা সবাই মাযহাব মাননেওয়ালা ছিলেন। মাযহাব মানার প্রতি উম্মতের ইজমা হয়ে গেছে। তাই ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিখছেন, যেই ইমাম সাবি দেওবন্দীদের নিকটে গ্রহণযোগ্য, লামাযহাবির নিকটে গ্রহণযোগ্য, ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিখতেছেন, যারা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের অন্তর্ভুক্ত নয়, তারা হচ্ছে গুমরাহ এবং গুমরাহকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? তারা হচ্ছে গুমরাহ এবং গুমরাহকারী, কারণ চার মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছে। তাফসিরাতে আহমদিয়ার মধ্যে ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, চার মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়ে গেছে। আল আসবা ওয়ান নাজায়ের কিতাবের মধ্যে লিপিবদ্ধ, চার মাযহাবের প্রতি উম্মতের ইজমা হয়েছে। তার কারণে আজ থেকে 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে যত বড় বড় মুহাদ্দিস ফকিহকে দেখবেন, তারা সকলে চার মাযহাবের মধ্যে কোন না কোন একটি মাযহাবের মুকাল্লিদ পাবেন। আজকে যে ধুমকাটা দেখে কোরআন শরীফ পড়তে পারে না, বাগদাদি কায়দা যদি তার সামনে খুলে দেন, তার পায়জামায় পেশাব বেরিয়ে যাবে। বাগদাদি কায়দার একটা লাইন পড়তে পারে না, ফাতাওয়া আলমগীরি নিয়ে খুচুর মুচুর করে। ওই যে ফাতাওয়া আলমগীরিতে লেখা আছে দারু পান করা যায়, ফাতাওয়া আলমগীরিতে উমুক মাসলা লেখা আছে। আর যদি অরিজিনাল ফাতাওয়া আলমগীরির সামনে খুলে দেন, ভারতের কোন লামাযহাবি পড়তে পারবে না। আর বিমল দাসের বেটা তো মাথা খারাপ, এবারে তো কায়দা পড়তে পারবে না, তো ফাতাওয়া আলমগীর ওর সামনে যদি খুলে দেন, যত বাচ্চানে 2 বছর মায়ের দুধ পান করেছে সব উগলে বের করে ফেলে দিবে, ক্ষমতা হবে না। আর ফাতাওয়া আলমগীরি বুঝতে যাচ্ছে, একটা কথা মনে রাখবেন, ফাতাওয়া আলমগীরি হচ্ছে হানাফি ফিকহের কিতাব। আর হানাফি ফিকহকে বুঝতে গেলে দুর্বল নরমাল জ্ঞানওয়ালা লাগবে না, সমুদ্রের মতন গভীর জ্ঞান যার কাছে থাকবে, হানাফি মাযহাব তারাই বুঝতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মাদ্রাসায় বুখারী মুসলিম বাদে অন্য কোনো হাদিসের কিতাব নাই, যাদের মাদ্রাসায় বুখারী মুসলিম তিরমিজি বাদে চোখে যারা কোনো হাদিসের কিতাব দেখেনি, তারা ইমামে আযম আবু হানিফার মাসলাকে কি করে বুঝবে? আরে পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, সমস্ত হাদিসের কিতাব যদি তুমি পড়তে পারো, তবেই তুমি মাযহাব বুঝতে পারবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্যই বলি ব্রাদার, ইসলাম নামটা কি? আহলে হাদিস। নামটা কি? আচ্ছা, নামটা কে দিয়েছেন আপনারা জানেন? আহলে হাদিস নাম কোথায় থেকে আসলো শুনেন। আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা আমাদের নবী দিয়েছেন। কে দিয়েছেন? আমাদের নবী এই নামটা দিয়েছেন। আর আহলে হাদিস নামটা কে দিল জানেন? আহলে হাদিসদের বড় গুরু সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়ার প্রথম খণ্ডের মধ্যে লিখছে, ভারত উপমহাদেশের মাটিতে ইংরেজদের যখন রাজত্ব ছিল, তখন আমাদেরকে মানুষ ওয়াহাবি বলতো। ওয়াহাবি শব্দটা আমাদের খুব খারাপ লাগলো, তো আমরা আহলে লামাযহাবি মৌলবি কয়েকজন মিলে ইংরেজি নেতাদের কাছে তাদের পাও ধরে বললাম, আমাদের ওয়াহাবির নাম চেঞ্জ করে নতুন একটা নাম দাও। ইংরেজরা বলেছিল, বেটা আজ থেকে তোমাদের নাম হলো আহলে হাদিস। তাদের কিতাব কোন লামাযহাবি মায়ের দুধ পান করে থাকলে বলুক জাহাঙ্গীর মিথ্যা বলেছে। কিতাব উপস্থিত রেখেছি, পড়েছি, তারপর বক্তব্য দিচ্ছি। কওরির ক্ষমতা নাই, ওরাও জানে যে এই নাম তো আমাদেরকে ইংরেজরা দিয়েছে। আর দলিল দিবে কি? তিরমিজি শরীফের হাদিস, হযরতে আলী বলছেন একটা দল সব সময় হকের পথে থাকবে,
যার নাম হবে আহলে হাদিস। এক জামাত হকের পথে থাকবে যার নাম আহলে হাদিস। তো বেটা তিরমিজি শরীফের নাম যেটা হযরত আলী দিয়েছেন, ওই আহলে হাদিস হচ্ছে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, মুহাদ্দিস, যারা লাখ লাখ হাদিস মুখস্থ জানেন। আর তোমাদেরকে যে আহলে হাদিস নাম দেওয়া হয়েছে, এটা তিরমিজি শরীফের নাম নয়, এটা হচ্ছে ইংরেজদের দেওয়া নাম। কাদের দেওয়া নাম? ইংরেজদের দেওয়া নাম। আর ইংরেজদের দেওয়া নাম নিয়ে নিজের নাম রাখে কি? আহলে হাদিস। কয়েকটি মাসলা শুনেন। আহলে হাদিস হাদিসও মানে না, আহলে হাদিস মুহাদ্দিসকেও মানে না। তারা নিজেকে বলে আহলে হাদিস, হাদিস মানে না আহলে হাদিস। তারা নিজেকে বলে সালাফি, সালাফদেরকে মানে না, নিজেকে বলে সালাফি। বলে কি বলে না? তাদের বক্তব্য শুনবেন তো বলবে হাদিস নিজের মনে পড়লে হবে না, মুহাদ্দিসদের মতো করে হাদিস বুঝতে হবে, এটা তারা বলে। লামাযহাবির মৌলবি বলে। এখন আমি আপনাকে বলতে চাই, তারা বলে কিছু, আমল করে কিছু। তাদের প্রত্যেকটা কিতাব, যত লামাযহাবি বাংলা অনুবাদ করেছে, উর্দুতে কিতাব লিখেছে, তাদের প্রত্যেকটা কিতাবের মধ্যে স্টেজে ওয়াল্লাহ বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, তাদের প্রত্যেকটা কিতাবের মধ্যে কোনো না কোনো জালিয়াতি, কোনো না কোনো খেয়ানতি অবশ্যই রয়েছে। প্রত্যেকটা কিতাবের মধ্যে কোনো না কোনো জালিয়াতি আপনি পাবেন 100%, আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাব, যার মধ্যে কোন রকমের কোন একটা চুল পরিমাণে জালিয়াতি কোন মায়ের লাল দেখাতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার শুনেন, হাদিস বুঝতে হবে কাকে দিয়ে? মুহাদ্দিসকে দিয়ে। কুরআন বুঝতে হবে কার মাধ্যমে? মুফাসসিরের মাধ্যমে। এখন মুফাসসির যত ছিল, ইমাম জালালউদ্দিন সিয়ুতি সুন্নিদের মতো আকীদা রাখতেন, ইমাম বাগাবী সুন্নি ছিলেন, ইমাম আপনার বাইজাবি সুন্নি ছিলেন, যত মুফাসসির ছিলেন এরা সবাই সুন্নি ছিলেন, কেউ লামাযহাবি ওয়াহাবি ছিলেন না। ইনারা কোরআন পাকের তাফসীর করেছেন সঠিকভাবে, সুন্নিরা সঠিকভাবে তাফসীর করে। এরা যখন দেখলো যদি পূর্বের তাফসীরকে মানা হয় তাহলে সুন্নিদের আকীদা সঠিক প্রমাণ হবে, তাই বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি বলল যে 98% মুফাসসির কোরআন পাকের ভুল তাফসীর করেছে। কত পার্সেন্ট? বাংলাদেশের মাতাল, ওর চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না। ওর সাক্কালকে যদি মোবাইলটা কাছে করে দেখেলেন, ফজরের নামাজ পর্যন্ত কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এইরকম শয়তান বলছে যে 98% মুফাসসির কোরআন পাকের তাফসীর ভুল করেছেন। আর এ বেটা 1450 বছর পর জন্ম নিয়েছে তুররাম খা, যার হাদিস পড়ার ঢং নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, বাংলাদেশের কাজ্জাবিন ইহুদি যত হাদিস তার বক্তব্যের মধ্যে পড়েছে, একটা হাদিস কেউ দেখাক সহি শুদ্ধভাবে পড়েছে, তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। একটা হাদিস কোন মায়ের লাল দেখাতে পারে না। ও যত হাদিস পড়েছে, কোথাও কেরাতে মিস্টেক করেছে, তালাফুজে মিস্টেক করেছে, আমার তো মনে হয় আসলে মিস্টেক আছে, তো কেরাতে মিস্টেক হবে না। যে বলবে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আর জন্মের প্রবলেম আছে না নাই? এই জোরে বলেন। আমার আপনার নবী গুস্তাখি করনেওয়ালাকে আল্লাহ কি বলেছেন? উতুল্লিন বাদা যালিকা জানিম, মাহবুব তোমার বেয়াদবি করে, আসলে ও হচ্ছে জারু সন্তান। বেশক। তো নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতে, এটা নবীর গুস্তাখি নয়? নবী কবরে মরা মানুষ পড়ে আছে, এটা নবীর গুস্তাখি নয়? নবী কিয়ামতে ফাল করে তাকিয়ে থাকবেন, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা ভারী হচ্ছে না, এটা নবীর গুস্তাখি নয়? এই রকম গুস্তাখি করনেওয়ালা ও হালাল জাদা কি করে থাকলো? ওয়ালিদ বিন মুগীরা যদি নবীর একবার গুস্তাখি করনেওয়ালা হারামজাদা প্রমাণ হয়, যে বারবার গুস্তাখি করছে, ও হালাল জাদা হবে? কথা বলেন। এই জন্য বাবা, এরা হচ্ছে শয়তানের দল, এরা কোনোই মতে মুসলমান হতে পারে না। ইহুদি, আমেরিকা, ইসরায়েলের ফান্ডিং নিয়ে ইসলামকে দুর্বল করছে, মুসলমানকে বিভ্রান্তি করছে। আজকে গ্রামে দ্বন্দ্ব, যেই গ্রামে একটা মসজিদে ঠিকঠাক নামাজ হয় না, ওই গ্রামে 4টা-5টা মসজিদ। ঈদগাহাতে দ্বন্দ্ব, আগে মুসলমান একসাথে নামাজ পড়েছে, এখন 2বার জামাত হয়। তুই পড়বি 8টার সময়, আমি পড়বো 7টার সময়। মসজিদে দ্বন্দ্ব, জানাজাতে দ্বন্দ্ব, কবরস্থানে দ্বন্দ্ব। আল্লাহর কসম খেয়ে বলি, এই জমিনের মাটিতে 100-150 বছর পূর্বে কেউ লামাযহাবি ওয়াহাবি ছিল না, পুরো দুনিয়াতে ইসলামের দ্বন্দ্ব ছিল না। মুসলমান দেখা, এখানে আমার বাবার বয়সের লোক আছেন, আপনারা যখন ছোট ছিলেন কোন গ্রামে দ্বন্দ্ব ছিল? জোরে বলেন, ছিল?
কোথাও দ্বন্দ্ব ছিল না। ইসলামের ক্ষতি সবচাইতে বেশি করেছে ওয়াহাবি মতবাদ। জি আর বেশক। ওয়াহাবি মতবাদ, আজ দাড়ি টুপিওয়ালাকে দেখলে আতঙ্কবাদ বলা হয় ওয়াহাবি মতবাদের কারণে। সর্বপ্রথম আমেরিকার 4টি জাহাজকে হাইজ্যাক করে ওসামা বিন লাদেন, আমেরিকার সবচাইতে বড় বিল্ডিং, পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিং ওই জামানায় আমেরিকাতে ছিল। এখন দুবাইয়ে বুর্জ খালিফা, তখন আমেরিকাতে দুনিয়ার সবচাইতে বড় বিল্ডিং ছিল। 4টা আমেরিকান জাহাজকে সে হাইজ্যাক করে বিল্ডিং এর মধ্যে ভরে হাজার হাজার আমেরিকি নাগরিককে হত্যা করে ওসামা বিন লাদেন যখন হত্যা করেছিল, তখন থেকে আমেরিকি মিডিয়ারা প্রচার করলো যে দাড়ি টুপিওয়ালা মুসলমানরা হচ্ছে আতঙ্কবাদ। এর আগে আমরা গাড়ি চালিয়ে গিয়েছি, আমাদের গাড়ি দেখে টুপি মাথায় দেখেছে, মৌলভী সাহেব ছেড়ে দাও। হিন্দু পুলিশ সম্মান করেছে, ইহুদি পুলিশ সম্মান করেছে, নাসারা পুলিশ সম্মান করেছে। যেই দিন থেকে ওয়াহাবিদের গুরু ওসামা বিন লাদেন আতঙ্কবাদ আমেরিকাতে হামলা করে হাজারো আমেরিকার নাগরিককে হত্যা করেছে, সেই দিন সারা পৃথিবীতে ইসলামোফোবিয়া ছড়িয়ে পড়েছে। মুসলমান মানে আতঙ্কবাদ, মুসলমান মানে আতঙ্কবাদ, একটা মুহিম চলতেছে মুসলমান। এই ওয়াহাবি মতবাদ দুনিয়াতে ইসলামের বদনাম করেছে। দাড়ি দেখলে আতঙ্কবাদ, টুপি দেখলে আতঙ্কবাদ। আর এখন মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছেন। এদেরকে চিনেন, এদেরকে যদি না চিনতে পারেন আপনার দুনিয়াও বেকার, আখিরাতও বেকার হয়ে যাবে। আপনার সামনে ওই হাদিস নিয়ে আসবে যে হাদিসের ব্যাখ্যা অন্য হবে, বা যে হাদিস রহিত হয়ে গেছেন। আমি কয়েকটি আপনাকে দলিল দিই। এরা না কোরআনকে সঠিকভাবে মানে, না মুফাসসিরকে সঠিকভাবে মানে। ইসলামের তরিকা হলো কোরআনকে বুঝতে গেলে মুফাসসিরের মাধ্যমে বুঝতে হবে, হাদিসকে বুঝতে হলে মুহাদ্দিসের মাধ্যমে বুঝতে হবে। আমি কোরআন পাকের একটি দলিল দিয়ে আপনাকে প্রমাণ করছি তারা না কোরআনকে সঠিকভাবে মানে, না মুফাসসিরকে মানে। তাদের ব্রেনে যেটা আছে, তাদের বাবা ইবনে আব্দুল ওয়াহাব নজদি যেই আকীদা দিয়েছে, কোরআন পাকের অর্থ যদি এই দিকে থাকে, জবরদস্তি এই দিকে টেনে তার বাপের আকীদাকে সঠিক প্রমাণ করবে। কার আকীদাকে? ইবনে তাইমিয়ার আকীদাকে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আকীদাকে। এখানে আমিন আসতে বলতে হবে কি জোরে? এই বিষয়ে আমার বক্তব্য ইউটিউবের মধ্যে ভরে পড়ে আছে, আমি এই বিষয়ে বক্তব্য দেব না। হাত কোথায় বাঁধতে হবে এই কথা পরে, আমিন জোরে না আসতে এই কথা পরে। সর্বপ্রথম দেখতে হবে তার ঈমান আছে কি নাই, আকীদা ঠিক আছে কি নাই। যাদের আকীদা ঠিক নাই তাদের তো নামাজই নাই, যার আকীদা বিদআতি আকীদা। আর একটা কথা শুনেন, কুরআনুল কারীমের মধ্যে 2 রকম আয়াত আছে। কত রকম বাবা? 2 রকম। একটি আয়াতে আছে জমিন আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। একটি আয়াত আছে নবী তুমি বলো আমি যদি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, অর্থাৎ নবী বলছেন আমি গায়েব জানি না। অনেক আয়াত পাবেন আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আবার কোরআন পাকের মধ্যে আয়াত পড়বেন সূরা জিন আয়াত নাম্বার 26 এবং 27। আল্লাহ পাক বলছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলছেন আমি গায়েব জাননেওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি রাজি হয়ে যায় তাকে ক্ষমতামান করে দিই, অর্থাৎ ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ইস্তিসনা রয়েছে। সূরা কুরআন পাক সূরা আলে ইমরান 179 নম্বর আয়াত আল্লাহ বলছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াসতাবি মির রাসূলিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়েব দিয়ে দেব? না, আমি আমার নবীগণের মধ্যে বেছে নিই, যে রাসূলকে চাই তাকে ইলমে গায়েব দিয়ে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরআন পাকের মধ্যে আল্লাহ বলছেন আমি আমার খিজিরকে ইলমে লাদুন্নি দিয়েছি। ওই ইলমে লাদুন্নি কি ছিল? ইমাম বাইজাবি নিজের কিতাব তাফসিরে বাইজাবির মধ্যে এই আয়াতের তাফসীর করেছেন। আয়াত কি হযরত ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ পাক বলছেন আমি খিজিরকে ইলমে লাদুন্নি দিয়েছি। ওই ইলমে লাদুন্নি কি? ইমাম বাইজাবি তাফসিরে বাইজাবির মধ্যে লিখছেন ওটা হলো ইলমে গায়েব। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো কুরআন পাকের অনেক আয়াত আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আবার কিছু আয়াতে ইস্তিসনা রয়েছেন যে আল্লাহ নবীগণকে ইলমে গায়েব দিয়ে থাকে। তাহলে এর অর্থ কি বুঝবো? উঠান তাফসিরে নিশাপুরি, অসংখ্য তাফসিরে কিতাবের মধ্যে লেখা আছে, খাস করে তাফসিরে নিশাপুরির মধ্যে লেখা আছে নবী যেখানে বলেছেন যে আমি ইলমে গায়েব জানি না,
এর অর্থ হচ্ছে আল্লাহ পাকের না জানাতে আমি ইলমে গায়েব জানি না। আর যেই আয়াতে আছে নবীগণকে আল্লাহ ইলমে গায়েব দেয়, এর অর্থ হচ্ছে আল্লাহর দাওয়াতে নবীগণ ইলমে গায়েব জানে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এরা বলতে চায় আল্লাহ যখন জানিয়ে দিলেন তো গায়েব কি করে থাকলো? আল্লাহ যখন জানিয়ে দিলেন তো গায়েব কি করে থাকলো? একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জানানোর পরেও নবীর কাছে এসেও ওটা গায়েব থাকে। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, আমার নবী গায়েব প্রকাশ্য করতে কৃপণতা করেন না। অর্থাৎ আল্লাহ পাকের কাছ থেকে নবীর কাছে যখন চলে আসে তখনও সেটা উম্মতের জন্য গায়েব থাকে। সুবহানাল্লাহ বলতে বলতে আর আল্লাহ বলছেন মাহবুব, আমি যা কিছু তোমার প্রতি অবতীর্ণ করছি এই সমস্ত জিনিস গায়েবেরই খবর। এই জন্য বিরাদর ইসলাম দুই রকম আয়াত, কিন্তু লা মাযহাবি বলেন, দেওবান্দি বলেন, ইনারা এক শ্রেণীর আয়াতকে নিয়েছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, মানে নবীও গায়েব জানে না। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যারা কোরআন বুঝেছেন মুফাসসিরদের মাধ্যমে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওটা হচ্ছে জাতে ইলমে গায়েব। নবী ইলমে গায়েব জানে, ওটা হচ্ছে আল্লাহর দেওয়া ইলমে গায়েব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? আমরা কোরআন বুঝলাম কার মাধ্যমে? মুফাসসিরের মাধ্যমে। লা মাযহাবি দেওবন্দি কার মাধ্যমে বুঝলো? ওই যে ওদের বাপ দাদা কিতাবে লিখে দিয়েছেন নবী গায়েব জানে না, ওটাই নিয়ে তারা পড়ে আছে। এখন হাদিস শরীফ আছেন বাবা, হাদিস শরীফ তারা নিজেকে সালাফি বলে, কিন্তু তারা সালাফি নয়, তারা হচ্ছে সালাফদের দুশমন। একটি হাদিস মুসলিম শরীফের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী হুকুম দিয়েছিলেন যত উঁচু কবর আছে সব ভেঙে দাও। কথা বুঝছেন বাবা? শুনেছেন এই হাদিস? এই হাদিস নিয়ে বাংলাদেশের সব যত ওয়াহাবি কুকুর আছে আল্লাহর ওয়ালাদের মাজার খুব ঝাড় ভাঙছে। এরা যেখানে মানুষকে দুর্বল দেখবে ওখানে হাতুড়া মারবে। কোন ওয়াহাবি মায়ের দুধ পান করেনি ভারতের কোন মাজারে হাত লাগিয়ে দিবে। হিম্মত যদি থাকে, আপনার বীরভূমের মাটিতে দাতা মাহবুব শাহ রহমাতুল্লাহ আলাইহির পাথর চাপড়ির মাজার আছে, আসো কোন ওয়াহাবি একবার আঙুল লাগিয়ে দেখাতো, আঙুল যদি লাগায় ওর মুন্ডা পর্যন্ত উড়ে যাবে। জি বেশক। মালদাতে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইহির মাজার, আজমিরে খাজা গরিব নওয়াজের মাজার। আমরা বলবো মাজার ভাঙতে কেন আসছো? হিম্মত যদি থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ফেস টু ফেস বসো। আল্লাহর ওলিদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা ইসলামে যায়। সাহাবায়ে কেরামের সুন্নাত যদি আমরা না প্রমাণ করতে পারি, সমস্ত মাজার তোমাদের হাতে দিয়ে দিব। আর যদি প্রমাণ করে দিই, তওবা করে তোমাদেরকে বলতে হবে मैं मुजरिम हूं आका, मुझे साथ ले ले के रास्ते में है जाबा जाने वाले। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, वली का दामन, ख्वाजा का हिंदुस्तान। শুধু হাদিসের অপব্যাখ্যা, কুরআন পাকের অপব্যাখ্যা। আলী যাও, নবী বলছেন আলী যাও, যত উঁচু পাক্কি কবর মূর্তি আছে সব ভেঙে চুরমাচার করে দাও। এই হাদিস পেশ করা হলো আরবের মাটিতে 700, 800 বছর, 900 বছর, 1000 বছর পর্যন্ত সাহাবায়ে কেরামের কবরের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। এরা কত বড় মিথ্যুকার মুনাফিক, মানুষকে বলতে চায় যে মক্কা মদিনাতে মাজার কেন নাই? হাজারো বছর মক্কা মদিনাতে মাজার ছিল। আমেরিকার দালালরা যখন আসলো এই হাদিস উপস্থাপন করলো, নবী বলেছেন আলী যাও, যত উঁচু পাক্কি মূর্তিওয়ালা কবর আছে সব ভেঙে দাও। তখন তারা সাহাবায়ে কেরামের মাজারকে ভেঙে দিল। আর ভাঙার কিছু বছর পর বলছে মক্কা মদিনাতে মাজার নাই। ওর মতন মিথ্যুক কুত্তা কেউ আছে বলেন? এটা দাড়িওয়ালা শয়তান যখন স্টেজে বসে মিথ্যা বলবে, ও দাড়িওয়ালা মৌলবি নয়, ও হচ্ছে শয়তান। কোন লা মাযহাবি মাথায় কোরআন রেখে বলুক যে মক্কা মদিনাতে মাজার ছিল না, আর আমি কোরআন নিয়ে বলছি মাথার উপরে যে মক্কা মদিনাতে ওয়াহাবিদের হুকুমত আসার পূর্বে যুগ যুগ থেকে সাহাবায়ে কেরামের উপরে মাজারের উপরে গুম্বাদ তৈরি করা ছিল। মুসলমান চাদর চাপানো হতো, কারণ মুসলিম শরীফের মধ্যে হাদিস সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। তাই ইমাম ইবনে আবেদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন আল্লাহর নেক বান্দাদের উপরে একটি চাদর দেওয়া ইসলামে জায়েজ, আমরুন জায়েজুন, এই কর্মটা বৈধ। বলেন সুবহানাল্লাহ। আর তারা এগুলো মিটিয়ে শয়তানের দ্বীনকে প্রচার করে। শুনেন,
হাজরাতে আলীকে নবী পাক বললেন, যাও যত উঁচু মূর্তিওয়ালা কবর আছে সব ভেঙে দাও। লামাযহাবী বলতে চাই আমরা সালাফকে মানি, মুহাদ্দিসদের মতো করে হাদিস বুঝতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আজ পর্যন্ত কোন লামাযহাবী যদি মায়ের দুধ পান করে থাকে, বুকে দম থাকে, একটা হাদিস দেখাক যে কোন সাহাবী, কোন একজন সাহাবীর কবর ভেঙেছে, একটা দলিল যদি দিতে পারে তাকে 10 লক্ষ টাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে মুসলমান। একটা হাদিস। কারণ সাহাবা কোন সাহাবীর মাজার ভাঙেননি, সাহাবা ভেঙেছিলেন ইহুদির মাজার, সাহাবা ভেঙেছিলেন মূর্তি পূজকের মাজার, সাহাবা ভেঙেছিলেন মুশরিকদের মাজার। যেই জান্নাতুল বাকি পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থান, ওই জান্নাতুল বাকিতে সর্বপ্রথম সাহাবীকে আমার নবী দাফন করলেন, যিনার নাম হলো উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে দাফন করার পর আল্লাহর নবী একটা বড় পাথর এনে তিনার কবরের সাইডে গেড়ে সেই কবরের চিহ্ন বানালেন। আল্লাহর নবী পূর্বে বলছেন যত উঁচু পাক্কি মূর্তিওয়ালা কবর আছে ভেঙে দাও, আর আল্লাহর নবী সর্বপ্রথম কবর জান্নাতুল বাকিতে উসমান বিন মাজউনের কবরে পাথর গেড়ে চিহ্ন কায়েম করছেন। কি বোঝা গেল? পূর্বে যত কবর ছিল সমস্ত কবর মুশরিকদের ছিল, অগ্নি পূজকদের ছিল, মূর্তি পূজকদের ছিল। আল্লাহর নবী বললেন এই জমিনে মূর্তি পূজকদের কবর ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আর যদি উসমান বিন মাজউনের মতো মুস্তাফার গোলাম ইন্তিকাল করে, তার কবরের উপরে গুম্বাদ তৈরি করে কিয়ামত পর্যন্ত তার কবরের নিশান রাখতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি জাহাঙ্গীর হোসেন আলম। নবীর একটা হাদিস পড়ে, যেইগুলো হাদিস বুখারী শরীফের মধ্যে হাদিস, ইবনে আব্বাস বর্ণনা করেন রাসূল পাক বলেছেন খারজি মাখলুকের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর হচ্ছে খারজি। কারা? খারজি। রাসূল পাক বলছেন খারজি এমন একটা নিকৃষ্ট ফিরকা যেইগুলো আয়াত মুশরিকদের প্রতি অবতীর্ণ হয়েছে, সেই আয়াতগুলিকে তারা ফিট করবে আউলিয়া আম্বিয়ার উপরে। যেইগুলো আয়াত কাফিরদের জন্য, যেইগুলো হাদিস নবী কাফিরদের জন্য বলেছেন, সেইগুলোকে মুসলমানের উপরে ফিট করবে। আমি চ্যালেঞ্জ করতে চাই, হযরতে আলীর হাদিস নবী বলছেন যাও যত উঁচু কবর আছে ভেঙে দাও। আপনারা বলেন তো হযরতে আলীর হাদিস মুহাদ্দিস ছাড়া অন্য কেউ বেশি বুঝে? বিমল দাসের বেটা বুঝে? বাংলাদেশের কাজ্জাব খাজ্জাব মাজ্জাব বুঝে? মুহাদ্দিস কি লিখছেন শুনেন। উঠান বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ সারা লামাযহাবীরা কিতাবটি ছাপায়, দেওবন্দিরা কিতাবটি ছাপায়, সকলের গ্রহণযোগ্য কিতাব ফাতহুল বারী সারা সহিহুল বুখারী। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আল্লাহর নবী যেই কবর ভাঙতে বলেছিলেন ওইগুলো মুসলমানের কবর ছিল না, কাফিরদের কবর ছিল, মুশরিকদের কবর ছিল, ইহুদিদের কবর ছিল। এই হাদিস নিয়ে মুসলমানদের যারা কবর ভাঙবে তারা মুসলমানকে কষ্ট দিল। তো বোঝা গেল নবী কাফিরদের কবর ভাঙতে বলেছেন, মুসলমানদের কবর তৈরি করতে বলেছেন। সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাটা কে করেছেন বাবা? ইমাম ইবনে হাজার আসকালানী। উনাকে সবাই মানে, কিন্তু একটা কোন মুহাদ্দিস কোন লামাযহাবী দেখা, যদি বাবার সন্তান হয়ে থাকে আর মুনাফিক যদি না থাকে, একজন মুহাদ্দিস দেখা যে এই হাদিস নিয়ে কোন মুসলমানের কবর 1450 বছরের মধ্যে কোন একজন কেউ ভেঙেছে। জান্নাতুল বাকিতে 100 বছর পূর্বে গুম্বাদ তৈরি করা ছিল কবরের উপরে। জান্নাতুল মুআল্লাতে, জান্নাতুল বাকিতে 200 বছর পূর্বে মাজার ছিল, 300 বছর পূর্বে মাজার ছিল, 400 বছর পূর্বে মাজার ছিল, 500 বছর পূর্বে মাজার ছিল, 600 বছর পূর্বে মাজার ছিল, 700 বছর পূর্বে জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লাতে মাজার তৈরি করা ছিল, গুম্বাদ বানানো ছিল। এই 600 700 বছর 800 বছর কত বড় বড় মুহাদ্দিস মক্কাতে
জন্মগ্রহণ করেছেন, কত বড় বড় ইমাম মদিনাতে জন্মগ্রহণ করেছেন, বিখ্যাত ফকিগণ মক্কা মদিনাতে জন্মগ্রহণ করেছেন। সারা পৃথিবীর ফকি, সারা পৃথিবীর মুহাদ্দিস হজ করতে মক্কা মদিনা গিয়েছেন, তারা কেউ বলেননি মক্কাতে মাজার তৈরি করা আছে ভেঙে দিতে হবে, মদিনাতে তৈরি করা আছে ভেঙে দিতে হবে। কারণ প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক ফুকাহায়ে কেরামের এটাই মাসলা, আল্লাহর ওলিদের কবরের উপরে গুম্বাদ বানানো ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বেশক হক হে আর সুবহানাল্লাহ। প্রত্যেক মুহাদ্দিসের ব্যাখ্যা হলো, নবী যেই কবর ভাঙতে বলেছিলেন ওই কবর কোন মুসলমানের ছিল না, মুশরিকদের ছিল। কাদের ছিল বাবা? তো নবী মুশরিকের কবর ভাঙতে বলেছেন। সাহাবায়ে কেরামের কবরকে নবী পাক চিহ্ন দিয়েছেন পাথর দিয়ে। কথা বুঝতে পারছেন? সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, রাসূলে পাকের সাহাবী বলছেন আল্লাহর নবীর কবর যেমন উটের কোহান, উটের পিঠের উপর একটা চূড়া থাকে না বাবা, কি বলেন আপনারা ওটাকে? চূড়া বলেন তো নাকি? উটের পিঠের উপরে দেখবেন একটা চূড়া উঁচু হয়ে থাকে। সাহাবা বলছেন আল্লাহর নবীর কবর উটের চূড়ার মতন অনেক উঁচু ছিল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর কবর কে বানিয়েছিলেন? কোন কাফির, কোন মুসলমান? সাহাবায়ে কেরাম বানিয়েছিলেন। আর নবী মুস্তাফার কবর ছিল উঁচু। তো বুঝা গেল মুসলমানদের কবর উঁচু হলে কোনো সমস্যা নাই। নবী যেই কবর ভাঙতে বলেছিলেন মুশরিকদের কবর ভাঙতে বলেছিলেন। এটা আমার ব্যক্তিগত ফতোয়া নয়, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে উল্লেখ করেছেন। আমি যেমন একটা নির্ভরযোগ্য কিতাবের রেফারেন্স দিলাম, যদি কোনো আহলে হাদিস থাকে, বিমল দাসের বেটা হোক বা তার 14 গোষ্ঠী হোক, একটা মুহাদ্দিসের দলিল দেখাক যে তিনারা বলেছেন আল্লাহওয়ালার মাজার ভাঙতে হবে, একটা যদি দেখাইতে পারে 10 লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া। সুবহানাল্লাহ হবে না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হিম্মত থাকলে দেখা। তাদের যারা চেলা চামট আছে, বিমল দাসের ব্যাটার মাযহাব যারা মানে, বিমল দাসের ব্যাটার যারা তাকলিদ করে, এদেরকে যখন বলবে তুমি তো বিমল দাসের ব্যাটার তাকলিদ করো, এ বলবে যে আমরা কি তার তাকলিদ করি নাকি? সে তো হাদিস দিয়ে দলিল দেয়। মানে বিমল দাসের ব্যাটা হাদিস দিয়ে দলিল দিয়েছে, আর ইমামে আজম আবু হানিফা সমুদ্রের পানি দিয়ে দলিল দিয়েছে নাকি? কোথায় 5 লক্ষ হাদিস জাননেওয়ালা, আর কোথায় গাঁজা খেতে খেতে দেখছে ধর্ম ব্যবসা খুব বেশি চলে। জাকির নায়েক সাহেব দেখলেন যে ডক্টরি করে দিনে যদি আমি 20,000 টাকা ইনকাম করি, ধর্মর ব্যবসা যদি চালু করি, তাহলে সৌদি আরব থেকে কোটি কোটি টাকা জাকাতি পেয়ে যাবো। তখন একটা চটি ইংরেজি অনুবাদ কোরআন পাক কিনলো, আর সেই কোরআন পাক পড়তে আরম্ভ করলো। আর নাসিরউদ্দিন আলবানীর সিলসিলায়ে আহাদিসে সহিহার জয়ীফা, এই 3-4টা বই কিনলো। হিন্দু ভাইদের কিছু কিতাব কিনলো, তারপরে আপনার খ্রিস্টানদের ইহুদিদের কিতাব বাইবেল টাইবেল এগুলো কিনলো। কেনার পরে এইগুলোকে পড়লো, পড়ার পর সৌদি আরব থেকে কয়েক কোটি টাকা জাকাত নিল। জাকাত নেওয়ার পর কয়েকটি লোককে ফিট করলো, সবাইকে 2টা করে প্রশ্ন দিল। কটা করে? 2টা 3টা একটা প্রশ্ন দিল। এ হযরত, এই প্রশ্নটা আপনি 15 দিন পর ওখানে জালসা হবে, এই প্রশ্নটা আপনি করবেন। উনাকে দিয়ে দিলে এই প্রশ্নটা আপনি করবেন, উনাকে দিয়ে দিলে এই প্রশ্নটা আপনি করবেন। আর যারা আসবে ভিআইপি বিরিয়ানি টিরিয়ানি খাওয়াবে, লোক যেন লোড লেগে যায়। এমবিবিএস ডক্টর ছিল, লোকের সাথে পরিচিত ছিল, লোককে জামা করলো। 15 দিনের প্রশ্ন দিয়ে দিয়েছেন 5 জনকে, একটা করে 5টা প্রশ্ন। টাইম হলো 15 দিন। তো আয়াত নাম্বার কোন কথা রে, আয়াতে কয়টা অক্ষর আছে ওটাও মুখস্থ করা যাবে। কথা বুঝতে পারেননি? জি, আমি আপনাকে 15 দিন পূর্বে লিখে দিলাম এই প্রশ্ন করবে। ওর মজলিসে গিয়ে জাহাঙ্গীর মৌলভী মাইক পাবে না, মাওলানা সাগির আহমদ সাহেব মাইক পাবেন না, এখানকার হুজুররা বসে আছেন ইনারা মাইক পাবেন না। ওর মঞ্চে যাকে প্রশ্ন লিখে দেওয়া হয়েছে সেই ব্যক্তি মাইক পাবে, তাছাড়া কেউ পাবে না। আপনি চান্সই পাবেন না। আপনি যদি ঢুকতে পান তো সবারই পিছে থাকবেন, আপনার কোনো সুযোগ নাই। কারণ আপনি এমন প্রশ্ন করে নেবেন বেটা জানে না। আর 5টা লোককে ফিট করে দিল, 15 দিন পর প্রশ্ন দিয়ে দিল। যেই প্রশ্ন দিয়েছেন ওই প্রশ্ন প্রসঙ্গে যে আয়াত আছেন, সূরা নাম্বার, আয়াত নাম্বার, পেজ নাম্বার সব মুখস্থ করে নিল। এরকম কয়েকটা মাহফিল করে ধারাধার মোতালা করে 2-1টি আয়াত নাম্বার ঝেড়ে দিল। আর লামাযহাবী মনে করছে এ একবারে নবীর চাইতেও বড়। নাউজুবিল্লাহ বলবেন না? মাজাক বলছে না হযরত?
এরা নবীর চাইতে বড় কেমন করে মনে করে? কিছু কিছু বৈশিষ্ট্য জাকির নায়কের তারা এমন মানে নবীর চাইতেও বেশি। কারণ এদের মৌলবি বাংলাদেশে একটা আছে দাড়ি এবং টুপিওয়ালা ইবলিস, মুজাফফর বিন মহসিন, নাম শুনেছেন? লাস্টে তওবা করে নেব, নামটা নিলাম তো। এ শয়তান বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন। আর আমি যদি এখন বলে দিই যে জাকির নায়ক ভুল করেছে, আর ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। ডক্টর জাকির নায়ক লেকচার সমগ্র এই কিতাবের মধ্যে লিখেছে 4 জন মহিলা ইসলামের নবী এসেছেন। 4 জন মহিলা, আসিয়া, মারিয়াম, খাদিজা, ফাতেমা। আমি আপনাকে রেফারেন্সটি দিয়ে বলছি, একটু ধৈর্য ধরেন। কিতাব আছে আমার কাছে, তার ফটো তুলে নিয়ে এসেছি আমি। এই দেখেন, 1 মিনিট দাঁড়ান আপনারা। কিতাবটার নাম হচ্ছে ডক্টর জাকির নায়ক সমগ্র। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন তো? ফটো তোলা আছে, একটা দেখলেন, দেখতে পাচ্ছেন? এবার এই কিতাবের মধ্যে হুজুর সাহেব লিখছেন কি দেখেন। বিনা পড়ালেখা হুজুর মাদ্রাসায় পড়েনি, হুট করে দেখছে ধর্ম ব্যবসা চলছে বেশি। সৌদি আরব তো যাকাত অনেক বের করে, পেট্রোলের টাকা, ছাগলের ব্যবসার টাকা, সোনার টাকা। তো এইগুলো ডাক্তারি করে সারা দিন যদি 50টা অপারেশন করি তো 50 লাখ হবে। আর সৌদি আরবের যাকাত যদি পেয়ে যায় তো কোটি কোটি টাকা ঢুকবে। তো এই লাইনটাই পছন্দ করি। তখন কি লিখছেন দেখেন, ডক্টর জাকির নায়ক সমগ্র 598 নাম্বার পৃষ্ঠা। কোন ভাইয়ের যদি সন্দেহ হয় আপনারা এখানে চলে আসবেন। লিখছে কি শুনেন। সর্বপ্রথম হাজরাতে আসিয়া, ফিরআউনের স্ত্রী, তিনার একটু গুণগান করছে। তিনি এরকম আল্লাহ ওয়ালি ছিলেন, এরকম খালিস নিয়ত ওয়ালি ছিলেন। তারপরে মা মারিয়ামের করছেন, করার পরে লিখছেন উপরে উল্লিখিত দৃষ্টিকোণ থেকে ইসলামে 4 জন মহিলা নবী এসেছেন। তারা হলেন বিবি মারিয়াম, বিবি আসিয়া, বিবি ফাতিমা, বিবি খাদিজা। নাউজুবিল্লাহ। আমার নবীর পরে কেউ যদি কাউকে নবী বলে, মুসলমান না কাফির? এখনো ইনার সন্দেহ আছে নাকি? সন্দেহ করেন, মরবে তখন বুঝবে। আমার তাতে কি আছে? আমার কিছু আসে যায় না। কিছু পের ভাদর মাসের কুকুর আছে, কমেন্ট এসে বলে হুজুর আপনাদের জাকির নাকি ব্যবসা বন্ধ করে দিচ্ছে। তাই আমাদের নাকি ব্যবসা বন্ধ করে দিচ্ছে। আচ্ছা বলেন তো বাবা, আমি যখন বক্তা ছিলাম না, আমাকে রুজি আল্লাহ দিচ্ছিল কি দিচ্ছিল না? আমি যদি বক্তব্য দেওয়া বন্ধ করে দিই, আল্লাহ কি রুজি দেওয়া বন্ধ করবে? কেউ ফজরের নামাজ পড়ে না, রুজি আল্লাহ দেয় কি দেয় না? জোহরের নামাজ পড়ে না, দেয় কি দেয় না? এ বেটারা বলছে ধর্ম ব্যবসা করে যাবে। 14 বছর মাদ্রাসায় পড়েছি, 14 বছর পড়ার পর যদি লেকচার দিত আমি ধর্ম ব্যবসা করছি, না তোমার বাপ নায়ক প্যাট কেটে বক্তব্য দিচ্ছে ও ব্যবসা করছে? ধর্ম ব্যবসা কে করলো? এই বক্তব্য দেওয়ার কারণে 14 বছর বাপ মাকে ছেড়ে নাবালিগ অবস্থায় মাদ্রাসায় গিয়েছি বাবা। আমার বয়স বর্তমানে 28 বছর বয়স। 14 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি। 14 বছর পড়াশোনার করার পর স্টেজে এসে 10টা মানুষকে বুঝাচ্ছি ইলমে তাফসীর, ইলমুল বালাগা, ইলমুল মান্তিক, অসংখ্য ইলম অর্জন করেছি। শুধু ডাইরেক্ট বাংলা কিতাব পড়ে ফতোয়া মেরে বানাই না। উসুলে হাদিস, কি কারণে হাদিস অবতীর্ণ হয়েছে, হাদিসটা সহিহ না জয়ীফ, কে সহিহ বলেছেন, কে জয়ীফ বলেছেন, ইলমুল মান্তিক, দালালাতুন নাস, ইক্তেজাউন নাস, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, এই সমস্ত নসকে পড়ে 14 বছর মেহনত করার পর আপনাদের সামনে আজকে বুঝাতে এসেছি। সুবহানাল্লাহ। আরে বেটা সারা জীবন প্যাট কাটলে, স্যালেন চাপালো, কুকুর কাটা রোগ ভালো করলো, সাপ কাটা বিষকে ভালো করলো, তারপরে হুট করে বক্তা হয়ে গেল। তো ধর্ম ব্যবসা আমরা করলাম না, তোমার আব্বা জাকির নায়ক করলো? কে করলো ধর্ম ব্যবসা বলেন? বলছেন নবী ভুল করেছেন, কিন্তু জাকির নায়কের কোনো ভুল নাই। তাহলে বলেন তো, জাকির নায়ককে বড় মানলো না নবীকে বড় মানলো? একটু জোরে বলেন। আমার আলা হযরত শুধু বলেছিলেন সবসে আওলা ও আলা হামারা নবী, বাহ, বেশক। সবসে বালা ও আলা হামারা নবী। জি জি। আলা হযরত বলেছিলেন সবার চাইতে আলা হচ্ছেন আমাদের নবী, মানে আল্লাহর সৃষ্টিতে সবার চাইতে আলা। এবারটা বলছে আল্লাহ চাইতে আলা বলে দিলেন। আমি যদি বলি এখানে যত মাওলানা সাহেব আছেন সব চাইতে বড় আলিম হচ্ছে আমার বড় ভাই মনসুর, মাওলানা মনসুর আলী, আমার বড় ভাই। তো আপনারা বলেন তো আল্লাহ বড় না ছোট? আমি মনসুর ভাইকে বড় বললাম, তো আল্লাহর চাইতে বড় বললাম না? এখানে যে আলিম ওলামা আছে ইনাদের চাইতে বড় বললাম। তো নবী সব চাইতে বড়, এর মানে আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করেছেন কিয়ামত পর্যন্ত যা সৃষ্টি করবে সবার চাইতে বড় মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটার মধ্যে কোনো ভুল আছে?
এটাকে নিয়ে ওয়াহাবি বলছে বেরেলভিরা নবীকে আল্লাহর সমতুল্য করে দেয়, আর ওর বাপ বলছেন নবী ভুল করেছেন, জাকির নায়কের সব ঠিক। আমার কাছে ভিডিও আছে, আরবের একজন শেখ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, সাহাবা ভুল করেছেন। তুর্কির মিডিয়া জিজ্ঞাসা করছেন যে আপনাদের ইমাম ইবনে তাইমিয়া কি ভুল করেছে? বলছে ইবনে তাইমিয়ার কোনো ভুল হয়নি। বলছে কেন হয়নি? বলছে ইবনে তাইমিয়া যা লিখেছেন কুরআন হাদিস দিয়ে লিখেছেন, নবী ভুল করেছেন কিন্তু ইবনে তাইমিয়ার ভুল হয়নি। মানে যার হাদিসের রেফারেন্স দিয়ে কিতাব লিখেছে উনি ভুল করেছেন, আর উনার হাদিস লিখনেওয়ালা ভুল করেনি। কোন কোম্পানির মাতাল চিন্তা করছেন বাবা? এরা এদের মৌলবীকে, আমরা যদি পীরকে মানি তো বলছে পীর পূজা করে। তো তোমরা তো জোকার নায়কের পূজা আরম্ভ করে দিয়েছো, কাজ্জাব বিন ইহুদির পূজা আরম্ভ করে দিয়েছো। হিন্দু ভাইদের যেমন প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন মূর্তি জন্ম নেয়, তোমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে গুদুর মূর্তি জন্ম নেয়। জি বেশক। পীরকে মোহাব্বত করা পীরের পূজা নয়, পীরকে মোহাব্বত করা মানে আল্লাহকে মোহাব্বত করা, পীর ওলিকে বলা হয়। আর কোরআন পাক বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি রাখলো সেই ব্যক্তি সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। বেশক বেশক। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ বেশক। তাহলে পীরকে মানতে হবে না, দুশমনি রাখতে হবে। তো এই কিতাবের মধ্যে লিখলো কি বাবা, 4 জন মহিলা কি এসেছিল নবী। ও জায়েজ নাজেজ সবের উত্তর আছে আলহামদুলিল্লাহ। দেখেন দেখবেন যা প্রশ্ন আছে দেন, জায়েজ নাজেজ যা আছে দেন না, সব প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ আছে। জি। আর একটা কিতাব আপনাকে দেখাই বাবা, রাইট অফ ওমেন ইন ইসলাম। দেখতে পাচ্ছেন কিতাবটা? কি নাম? কোথায় বাড়ি? কি বলছে? চর দেবীপুর। মানে জীবনে প্রথম নামটা শুনছি তো, 3 বার না শুনলে মুখস্থই হবে না। চর দেবীপুর থেকে আবুল কালাম বাবজি আমার কত 5000 টাকা, 5000 টাকার দাতা। নারে তাকবীর, জোরে বলেন না নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল। 5000 টাকার দাতা আবুল কালাম বাবজি, যেই নিয়তে দান দিয়েছেন আল্লাহ তিনার নেক নিয়তকে পূর্ণ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহ আমিন। তিনার পিতামাতা দাদা দাদি আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বলতে বলতে একজন আর বাবজি 5000 টাকা নিয়ে আসিয়েন। হ্যাঁ, কিতাবটার নাম কি? রাইট অফ ওমেন ইন ইসলাম, দিল্লি থেকে অর্ডার করানো কিতাব। নিচে দেখছেন কি লেখা আছে না বলতে হবে? ডক্টর জাকির নায়েক সাহেবের লেখা কিতাব। ওনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। বলছেন উনি লাখ লাখ মুসলমানকে হিন্দুকে মুসলমান করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি 90 লাখ অমুসলিমকে কলমা পড়ে মুসলমান করিয়েছেন। তোমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে মানো না, তোমার বাপ 200-400 টাকা বানিয়েছে, তো ওকে আমরা কেন মানবো? জি। নবীর পাঠানো ব্যক্তি, নবীর আহলে বাইত, নবীর আল খাজা মঈনুদ্দিন যদি তোমার পছন্দ না থাকে, তোমার ইহুদি খ্রিস্টানদের মতো টাই পড়নেওয়ালা তালি মারনেওয়ালা মৌলবি আমাদের পছন্দ নয়। সুন্নি মৌলবি ফাতিহা করে সিরনি খেললে বলে সিন্নি খোর, জিলাপি খোর, আর তোমার আব্বার স্টেজে তালি বাজে ওটা কোন খোর? ইহুদি খোর। ইংরেজের মতন টাই পড়ে ওটা কোন খোর বাবা? মুসলিমদের চরিত্র না খ্রিস্টানদের চরিত্র? এই কিতাবের মধ্যে লিখছে কি দেখেন, কিতাবটার নাম কি? রাইট অফ ওমেন ইন ইসলাম। পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার 58 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি লিখছেন? অ্যাকর্ডিং টু ইসলাম দেয়ার আর এ 4 প্রফেট ওমেন, বেসিডেস বিবি মারিয়াম এন্ড বিবি আয়েশা, বিবি ফাতিমা, বিবি খাদিজা। বলছেন ইসলামের 4 জন মহিলা নবী এসেছেন। একজন হচ্ছেন বিবি আসিয়া, একজন হচ্ছে বিবি মারিয়াম, একজন হচ্ছে বিবি ফাতিমা, একজন হচ্ছে বিবি খাদিজা। আচ্ছা বলেন তো বাবা, কোন মহিলা কি নবী হয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন আমি লাখ লাখ নবী পাঠিয়েছি, কিন্তু আমার নবীর মধ্যে কোন মহিলাকে আমি নবুয়ত দিয়ে নবী বানাইনি, সব পুরুষ। কোন মহিলা নবী হননি, কোন হিজড়া নবী হননি। যাদেরকে আল্লাহ নবুয়ত দিয়েছেন তিনারা সকলে পুরুষ ছিলেন, বেটা ছেলে ছিলেন। আর এ বেটা বলছেন 4 জন মহিলা নবী এসেছেন, তো আল্লাহকে মানবো না কাটমুল্লাহকে মানবো? বলেন, এটা মাজাকের বিষয় নয়। তারা বলবে হুজুর 100 জনকে মুসলমান করেছেন, একটা ভুল হলে কি হলো? তো ইবলিস তো 6 কোটি বছর নামাজ পড়েছিল, একটাই তো ভুল ছিল, আদমকে সাজদা করেনি। ইবলিস তো ফেরেশতাদেরকে হাজারো বছর পড়িয়েছিল, ভুল তো একটাই করেছিল। জান্নাতে হাজারো বছর ছিল, ভুল তো একটাই করেছিল।
আরশের হাজারো বছর তওয়াফ করেছিল, ভুল তো একটাই ছিল। তো ভুল যদি গুনাহে কবিরা থাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ভুল যদি গুনাহে সাগীরা থাকে আল্লাহ মাফ করে দিতে পারে তওবা করলে। কিন্তু তোমার বাবা এমন ভুল করেছেন, বিনা তওবাতে বিনা কালমা পড়ে মুসলমান হওয়াতে যদি কবরে চলে যায় চিরস্থায়ী জাহান্নামে। কারণ আমার নবী বলছেন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। আল্লাহ বলছেন খাতামান নবিয়্যিন, আমার পরে কোনো নবী নাই। কাদিয়ানীদেরকে আমরা কাফির বলি, কারণ গোলাম আহমদ কাদিয়ানী 1450 বছর পর এসে নিজেকে নবী দাবি করেছিল। মুসলমানদের আকীদা কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবীর জামানার পর কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে স্পষ্টভাবে কাফির হবে। যতই বড় ডক্টর হোক, যতই বড় মৌলভী হোক, যতই বড় মাস্টার হোক। এখন বলতে চাই কাদিয়ানীরা যদি একজন গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে কাফির হয়, লামাযহাবীদের গুরু 4টা নবী বানিয়েছে, তাহলে 4 পাল কাফির হবে কি হবে না? কথা বলে স্পষ্ট, এতে কোনো তাবিল নাই। এ ব্যাটারা আবার কালকে আপনাকে বলবে যে জাকির নায়েক সাহেব একটু ঘুরিয়ে ঘাড়িয়ে বলেছে। তো কেউ যদি এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে পায়খানা খায় হালাল হয়ে যাবে? সুজা খেলেও পায়খানা, ঘুরিয়ে খেলেও পায়খানা। কাদিয়ানীও পিছে দিক থেকে হাত ধরে ঘুরিয়ে খেয়েছিল, আর তোমার আব্বাও এভাবে হাত ধরে ঘুরিয়ে খেয়েছে। দুটোর মশলাই। এই জন্য বাবা আপনাকে বলতে চাই, যে ব্যক্তি উপর কোরআন শরীফ পড়ে নেবে, আল্লাহ বলছেন প্রত্যেক কোরআন পড়নেওয়ালা হেদায়েতে থাকে না, প্রত্যেক কোরআন পড়নেওয়ালা ইমানদার নয়। এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, আবার এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। যারা বরেলির সরদার আহমদ রাজা কানজুল ঈমান নিয়ে পড়বে তারা হেদায়েত পাবে, যারা ওয়াহাবীদের অনুবাদ পড়বে তারা পথভ্রষ্ট বেঈমান হয়। বেশক বাবা সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়েন, ওয়াহাবীদের লিখিত তরজমা নয়, ইমামে আহলে সুন্নাতের তরজমা কানজুল ঈমান পড়েন। যারা তরজমাতে নবীকে পথভ্রষ্ট লিখেছেন, নবী পাককে আপনার লিখতে পড়তে জানতো না লিখেছেন, আল্লাহ পাকের তাওহীন করেছেন, নবী পাকের গুনাহ কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে লিখেছেন, তাদের তরজমা যদি পড়েন আপনি পথভ্রষ্ট হবেন। আর ইমামে আহলে সুন্নাত আলা হযরতের তরজমা কানজুল ঈমান যদি পড়েন, আল্লাহর কসম খেয়ে বলি আপনি হেদায়েতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা শুধু আমার বক্তব্য নয়, আমাদের ইমামে আহলে সুন্নাতের তরজমা কানজুল ঈমান বিশ্বের সবচাইতে বড় মাদ্রাসা জামে আজহার ইউনিভার্সিটি, সেখানে কানজুল ঈমান পেশ করা হলো। মিশরের বড় বড় শায়েখরা বলেছিল কোরআন যদি আরবি ভাষাতে অবতীর্ণ না হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো, বরেলির মাওলানা আহমদ রাজা খার কানজুল ঈমান হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত হুবহু তরজমা করেছে, না খোদার শানে বেয়াদবি না নবীর শানে বেয়াদবি। যেটা খোদার শান ছিল সেটাকে খোদার শান লিখেছেন, যেটা নবীর শান ছিল সেটা নবীর শানের লিহাজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম একটা কথা মনে রাখবেন, তারা বিদাত বিদাত বলে চিল্লায়। বুখারী শরীফের হাদিস দলিল দেয় কি জানেন? বুখারী শরীফের হাদিস মা আয়েশা বলছেন, যেই রাসূল পাক বলেছেন যেই আমল আমার থেকে প্রমাণিত নাই, রাসূল বলছেন ওই আমল পরিত্যাগ করতে হবে, বাতিল। এখন মিলাদ নবী থেকে প্রমাণিত নাই, কিয়াম নবী থেকে প্রমাণিত নাই, তাহলে এটা বাতিল করতে হবে, এটা বাদ দিতে হবে, এটা তারা দলিল দেয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন, ইমাম বুখারী প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ হবে না? নবীর হাদিস লেখার পূর্বে, একটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপর ইমাম বুখারী একটা হাদিস লিখতেন। কটা হাদিস? ইমাম বুখারীকে বলেন নবী বলেছেন যে আমার হাদিস লিখবে তো একবার গোসল করবে, আমার হাদিস লিখবে তো 2 রাকাত নামাজ পড়বা। ইমাম বুখারী বলছেন নবী পাক বলেননি, আমি নবীর মুহাব্বতে করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক ইমাম বুখারী আপনি বলেন
আপনার কিতাব বুখারীর হাদিস, নবী বলছেন যেই আমল আমার থেকে প্রমাণিত নাই ওটা পরিত্যাগ করতে হবে। আর আপনি হাদিস লেখার পূর্বে একবার গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন, এটা তো নবী থেকে প্রমাণিত নাই, আপনি কি বিদআত করেছেন? তো ইমাম বুখারী বলছেন এটা বিদআত নয়, এটা নবীর মুহাব্বতে করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত পীরে তরিকত, নারায়ে তাকবীর, নারে রিসালাত। এই চারটা হুজুরকে দেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি। আর